তো কথা বলতে বলতে চলে আসলাম আমি হাসপাতালে। 1 নাম্বার গেটটি বন্ধ থাকায় 2 নাম্বার গেট দিয়ে আমি চলে যাই হাসপাতালের ভিতরে মূল ভবনটিতে। এই ডাক্তারকে আমার সকল সমস্যা খুলে বলার সাথেই ডাক্তার আমাকে একটি প্রেসক্রিপশন দিল। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আমি কিছুদিন যাবত অসুস্থ, গত 4 দিন হচ্ছে আমি একটু অসুস্থ। তো আমি অনেক দিন যাবত ভাবতেছি ডাক্তারের কাছে যাব। আমি ভাবছিলাম হয়তোবা অন্য কোনো সমস্যা, এমনিতেই হয়তোবা একটু ব্যথা, কিন্তু না, গত 4 দিন যাবত ঠিক হচ্ছে না। তো ভাবতেছি আজকে ডাক্তারের কাছে যাব। আজকে কোনো কাজও নাই, ডাক্তার কি পরামর্শ দেয় সেই অনুযায়ী কাজ করব। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন অবশ্যই। আমি এখন যাব বাড়িতে গিয়ে গোসল করে রেডি হয়ে তারপরে যাব হসপিটালে। কিন্তু তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন আমাদের এলাকায় নদীতে জাল ফেলে কিভাবে মাছ ধরে। আগে নদীতে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যেত, কিন্তু এখন তা প্রায় বিলুপ্ত। গোসল করে রেডি হয়ে আমি এখন যাচ্ছি হাসপাতালে। আমার বাসা হাসপাতাল থেকে বেশি দূরে না, যার কারণে আমি পায়ে হেঁটেই যাচ্ছি। এখানে রিক্সারও প্রয়োজন হয় না, ভ্যানেরও প্রয়োজন হয় না, কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার বাসা থেকে হাসপাতাল অল্প একটু, যেমন ধরেন ওই তো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হাসপাতাল। আমি দেখি ওই তো বড় একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে হাসপাতাল। অ্যান্ড এই পাশেই হচ্ছে আমার বাসা। তো কথা বলতে বলতে চলে আসলাম আমি হাসপাতালে। এটা হচ্ছে হাসপাতালের 1 নাম্বার গেট। যদিও এখন বর্তমানে এই গেটটি বন্ধ রয়েছে, আশা করি খুব শীঘ্রই খুলে দেওয়া হবে। 1 নাম্বার গেটটি বন্ধ থাকায় 2 নাম্বার গেট দিয়ে আমি চলে যাই হাসপাতালের ভিতরে মূল ভবনটিতে। হাসপাতালে ঢুকতেই আপনি আপনার হাতের বাম পাশের উপরের দিকে দেখতে পারবেন জরুরি বিভাগ। আমি কোথাও দেরি না করে সরাসরি জরুরি বিভাগে ঢুকে ডাক্তারকে আমার সকল সমস্যা খুলে বলার সাথেই ডাক্তার আমাকে একটি প্রেসক্রিপশন দিল। প্রেসক্রিপশনটি হাতে নিয়ে আমি সোজা চলে যাই ঔষধের দোকানে। সেখান থেকে প্রয়োজনীয় ঔষধ কিনে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো যাই হোক, আজকে আসছিলাম চিকিৎসা করার জন্য। আজকে কোনো ব্লগ করার জন্য আসছিলাম না। পরবর্তীতে আমি হাসপাতালে টোটাল একটা ভিডিও করব আর কি। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই বলবেন আমার কমেন্টে। আজকে এতটুকুই, এখন আমি বাসায় যাব। তো আর একটা কথা কি, আমরা বাঙালি জাতি আসলে একটু মানে এইখানে যে ডক্টর চিকিৎসা করায়, আবার সেই ডক্টর কিন্তু আপনার প্রাইভেট ক্লিনিকগুলোতেও সেই চিকিৎসাই করায়। সো আমরা কি করি, এইখানে কিন্তু ফ্রি চিকিৎসা হয়। তো এইখানে ফ্রি চিকিৎসার চেয়ে আমরা কিন্তু ক্লিনিকে বেশি যাই। সো আমরা ক্লিনিকমুখী। তো আমরা বাঙালি, আমি আগেই বললাম যে আমরা বাঙালি একটু কম আর কি। যাই হোক, এখন আমি আমার দিকে ফিরে আসি। আমি কেন গিয়েছিলাম হাসপাতালে? তো আমি গিয়েছিলাম, আমার আসলে কয়েকদিন যাবৎ একটু বুকে ব্যথা, তার জন্য আমি একটু ভয়ে ছিলাম। কয়েকদিন যাবৎ ভাবতেছি যে হাসপাতালে যাব বা চিকিৎসা করব, এটা হয়ে উঠতেছে না। আমি ভাবছি হয়তো বা গ্যাসের বা কোনো জন্য হতে পারে। তো গত 4-5 দিন হয়ে গেল, তো আমি কোনো রেজাল্ট পাচ্ছি না। তো সেই জন্য ভাবলাম আর কি হাসপাতালে গিয়ে একটু চিকিৎসা করে নিয়ে আসি, দেখে নিয়ে আসি। এই জন্য আর কি হাসপাতালে আসা। তো হাসপাতালে এসে আমি সার্ভিস মোটামুটি ভালো পেয়েছি। সেটা হচ্ছে আমাকে আলট্রাসাউন্ডও করতে বলছে আর কিছু ট্যাবলেট দিয়েছে। সো এর জন্য কোনো টাকা পয়সা লাগেনি আমার কাছে মনে হয় আপনারা যে কোনো সমস্যায় অবশ্যই আপনারা সরকারি হাসপাতালমুখী হন এবং জীবনকে সুন্দর রাখুন। আমি এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।